ওটা সম্পর্কে আমার দাদা কইছে বলে ওই মসজিদ জঙ্গি। দীর্ঘ পথ পেরিয়ে সেই রহস্যময় মসজিদের কাছাকাছি চলে আসলাম। দূর থেকে দেখে মনে হচ্ছে এ যেন ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। চারিদিকের নির্জনতা এবং বৃষ্টিতে প্রকৃতির স্যাঁতস্যাঁতে ভাব মনে রহস্যের সৃষ্টি করে। আমি সরু আইল দিয়ে সেই ভিটার দিকে শত ভয় অতিক্রম করে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমি এমন একটি মসজিদের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে আছি যা রীতিমতো অবাক করার বিষয়। এটির দেয়ালে আজও লুকিয়ে আছে হাজারো রহস্য ও ইতিহাস, যা আমি আজকে আপনাদের সামনে উন্মোচনের চেষ্টা করব। স্থানীয় ভাষায় মসজিদটি অবস্থিত মৈতালি ভিটায়। চারপাশের শান্ত পরিবেশ আর পুরনো গন্ধ যেন মনকে নিয়ে যায় অতীতের সেই দিনে। চোখ বন্ধ করলে মনে হয় সেই পুরনো সময়ের শব্দ এখনও বাতাসে ভেসে বেড়াচ্ছে। মসজিদটি প্রায় 10 ফুট উঁচুতে নির্মিত হওয়ায় দূর থেকে দেয়ালের ধ্বংসাবশেষ নজরে আসে। এই স্থাপত্য শুধু ইট পাথরে তৈরি নয়, এর ভিতরে লুকিয়ে আছে বহু মানুষের স্মৃতি, বহু মানুষের গল্প। এখানে দাঁড়িয়ে মনে হয় কত মানুষ এই পথ দিয়ে হেঁটেছেন, কত ঘটনা ঘটেছে এই দেয়ালের সামনে। আমি ধ্বংসাবশেষের ঠিক উপরে গিয়ে দেখার চেষ্টা করলাম দেয়ালটির জরাজীর্ণ অবস্থা, যা মনে বিভিন্ন রহস্যের সৃষ্টি করে। হয়তো ধ্বংসাবশেষের নিচে লুকিয়ে আছে হাজারো রহস্য, যা আমার নয়, প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। মসজিদের সব দেয়াল ধসে গিয়ে একটিমাত্র দেয়াল অবশিষ্ট আছে। ওটা সম্পর্কে আমার দাদা কইছে বলে ওই মসজিদ জঙ্গি। মসজিদ ওই রকমই। ওইখানে কি শুধু দেয়ালটা ছিল নাকি আগে আরো বড় ছিল? দুগ্ন করে মানুষ 3 করে মানুষ আসছে। আপনারা কি নামাজ পড়ছিল ওখানে? না নামাজ পড়িনি, কিন্তু দাঁড়িয়ে 3 মানুষ আসে 8। মানে ওইটা তো কত বছরের হবে? মেলা ওইটা আমার ঘর কি মেলা 2-150 বছর আগে। এদিকে হিন্দিয়ান বসবাস ছিল। ও, হিন্দুদের বসবাস ছিল। স্থানীয় কিছু বৃদ্ধের কাছে জানার চেষ্টা করলাম এই মসজিদের রহস্য। কেউ বলছে তাদের পূর্বপুরুষও সঠিক ইতিহাস জানতো না, তবে মসজিদে 3 জন মানুষের নামাজের জায়গা ছিল ও এই অঞ্চলে একসময় ভারতীয় হিন্দুদের বসতি ছিল। দেয়ালের প্রতিটি নকশা দেখে মনে হচ্ছিল কত যত্ন আর নিপুণ হাতে এগুলো তৈরি করা হয়েছিল, যা আজ সে সময়ের শিল্প ও সৌন্দর্য বহন করে। ইটগুলো বর্গাকার, চিকন এবং পাতলা, যা দেখে মনে হলো মসজিদটি যেন সুলতানি আমলের কেউ নির্মাণ করেছেন, যা আজও মানুষের মনে হাজারো রহস্যের সৃষ্টি করে। আমি ইটগুলো ছুঁয়ে দেখার চেষ্টা করলাম। মসজিদের ধ্বংসাবশেষটি যেন বছরের পর বছর বয়ে নিয়ে চলেছে অজানা হাজারো রহস্য, যার ইতিহাস আজও কেউ জানে না। তাই এখানে প্রত্নতাত্ত্বিকের গবেষণা ছাড়া আর কিছুই জানা সম্ভব না।